আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি বাউনডাঙ্গার ঐতিহ্যবাহী মেলা। এখানে প্রায় ১০০ বছর ধরে এই মেলাটা হয় আর কি। এখানে আমাদের পূর্বপুরুষ দাদাদের মুখে শুনেছি এখানে মেলা হয়। আর এই মেলায় আগে নাকি বলে ৬০-৭০টা ঘোড়া আসতো। এখন আমরা দেখি নাই, আমরা ২০-২৫টা ঘোড়া দেখছি। এই যে ঘোড়াটা দেখতেছেন, এইটা হলো শুনছি নাকি মধুখালীর ঘোড়া। এই ঘোড়াটা খুব ভালো দৌড়াচ্ছে। আর এখানে ২০-২২টা ঘোড়া আছে। আগে শুনছি নাকি যে ৬০-৭০টা ঘোড়া আসতো। এখন আমরা আজকে দেখলাম আর কি ২০টা ঘোড়া এখানে আছে। তো তার থেকে ৭টা ঘোড়া বাদ দিছে, কারণ এই ঘোড়াগুলা দৌড়াইতে পারতেছে না, এবং অন্যান্য যে ঘোড়াগুলো দৌড়াচ্ছে ওই ঘোড়াগুলো ডিস্টার্ব করতেছে, যার জন্য বাদ দিয়ে সম্ভাবনা ১৩-১৪টা ঘোড়া দৌড় করাচ্ছে। আর এই যে এখানে দেখতেছেন যে আপা এবং সুন্দর সুন্দর আপারা বসে আছে। এই আপারা আছে ঘোড়ার জন্য অপেক্ষা করতেছে, ঘোড়া দৌড় দেখবে বলে। এই ঘোড়াগুলোরে রান করাচ্ছে, যাতে এই মালিক পক্ষ এই ঘোড়াগুলোরে রাস্তা দেখাচ্ছে, এবং এই রাস্তা দেখে দেখেই অলরেডি এই ঘোড়াগুলো দৌড়ায়। তাই রাস্তাগুলো সুন্দর করে চিনিয়ে এবং এদের রান করানো হচ্ছে এবং ব্যায়াম করানো হচ্ছে যাকে বলে। আর এই যে যেখানে দেখতেছেন যেগুলা এই ঘোড়াগুলা আসলেই অনেক সুন্দর দেখতে, কিন্তু এই ক্যামেরায় কেমন দেখাচ্ছে এটা তো আসলে আপনারা তো দেখতেই পারছেন। এই এলাকার পরিবেশটা অনেক সুন্দর। এই চারিপাশে ধান ক্ষেত এবং অনেক ফাঁকা ঝোঁকা মাঠ। ঘোড়ার যে দৌড় আছে, ঘোড়ার বিশেষ করে অনেক রানওয়ে বেশি হয়ে গেছে, এত বেশি হয়েছে যে মনে করেন যে প্রায় ৫ কিলো রাস্তার মতো। আমরা এক ঘোড়ার সদর এখানে গেছিলাম, যাই দেখলাম আর কি যে ঘোড়াগুলোর অনেক সদ হয়ে গেছে এবং অনেক হয়ে গেছে, অনেক বড় আর কি সদ হয়েছে। এই যে ঘোড়াটা আনতেছে, এই ঘোড়াটা ফার্স্ট হয়েছে আর কি। এই ঘোড়াটাই ফার্স্ট, এবং পিছনের যে ঘোড়াগুলা এগুলা কি হয়েছে বলতে পারি না, পরে আর শুনি নাই, দেখছিলাম একবারই। আর এই যে এই ঘোড়াগুলো বিশেষ করে আমার কাছে মনে হয় যে এই স্বাভাবিক আমাদের এলাকারই ঘোড়া, স্থানীয় ঘোড়া, যেগুলা মনে হয় হয়েছে এই আপনার গাড়ি চালানো ঘোড়াগুলা আর কি। তো মেলায় ছোট বড় আনন্দের বিভিন্ন রকমের মানুষ এখানে আসছে। ঐতিহ্যবাহী মেলা, তো বিশেষ করে এখানে প্রায় ৭ বছর পরে আবার এই মেলাটা হচ্ছে, যার কারণে এখানে অনেক মানুষ আসলে অনেকেই জানে না, অনেকে আসে নাই। আর এই যে ঘোড়াটা দেখতেছেন, এই ঘোড়াটাই বিশেষ করে একটা জাতীয় মানে পড়া সিঁদুর জাতীয় একটা দিচ্ছে তেল আর কি। এটা দেখলাম, আমি শুনলাম যে ভাই এটা কি, তো বললো যে ভাই এটা আপনার একটা পড়া তেল আর কি, তাই দিচ্ছে যাতে মনে করেন ঘোড়ারে কেউ বান টান বা অনেক আছে যে ফকির টকির আছে, ওই গ্রামের ঐতিহ্যবাহী কথা যে ঘোড়ায় বান মারে বা ঘোড়া করে যাতে দৌড়াইতে না পারে। আর একটা আরেক যাতে মনে করেন যে আরেকটার পিছনে ফালায় রেখে যেন চলে যায়, এরকম মানে স্পিড যেন বাড়ে। এই জন্য আসলে এটা কতটুকু সত্য আমি জানি না, তবে ঘোড়াগুলো আসলে ঘোড়ার দৌড় দেখলেই অনেক ভালো লাগে, কারণ ঘোড়া দৌড় অনেক আমাদের ঐতিহ্যবাহী, এবং ঘোড়ার দৌড়টা এখনো দেখা যায় না, কারণ আহ, এই সব মেলা সাধারণত বিশেষ করে এখন আর মানুষ দিতে চায় না, কারণ গ্যাঞ্জাম এবং বিভিন্ন ধরনের ভেজাল ক্যাঞ্জাল হয়ে থাকে, যার কারণে বর্তমান মানুষজন এই ঘোড়া দৌড়া আসলে দিতে চায় না। তো আসলে এই মেলাটা অনেকদিন ধরে আটকা ছিল, কেননা ওই ওই এই গ্রামটায় অনেক ভেজাল ক্যাঞ্জাল মারামারি হয়, তো বিশেষ করে এই জন্যই এই জায়গায় মোটামুটি মেলাটা দিচ্ছিল না অনেকদিন পরে, প্রায় ৭ বছর পর। অতএব সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।